ভাবুন তো, যদি কুরআন হারিয়ে যেত। ইয়ামামার যুদ্ধ এক হৃদয় বিদারক অধ্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 1 বছরের মাথায় সংঘটিত এই যুদ্ধে প্রায় 1200 জন সাহাবী শহীদ হন। তাদের মধ্যে প্রায় 70 জন ছিলেন কুরআনের হাফেজ। অনেক বর্ণনায় সংখ্যাটি 70 বলা হয়েছে, যদিও কিছু ঐতিহাসিক সূত্রে আরও বেশি উল্লেখ পাওয়া যায়। সেই সময় কুরআন কোনো একক গ্রন্থে সংরক্ষিত ছিল না। এটি লেখা থাকত খেজুর পাতার ডাল, চামড়া, পাথরের ফলক, এমনকি পশুর হাড়ের উপর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তা সংরক্ষিত ছিল সাহাবীদের হৃদয়ে। যখন এই ভয়াবহ খবর মদিনায় পৌঁছালো, তখন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এক গভীর উদ্বেগ জন্মালো। তিনি ভাবলেন, যদি এভাবে হাফেজরা এক পর এক শহীদ হতে থাকেন, তবে কুরআনের সংরক্ষণ কিভাবে নিশ্চিত হবে? তিনি দ্রুত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং প্রস্তাব দিলেন, কুরআনকে একটি সংকলিত গ্রন্থে একত্রিত করা হোক। প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধায় পড়ে গেলেন। তিনি বললেন, আমি এমন কাজ কিভাবে করি যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি? কিন্তু হযরত উমর বুঝিয়ে বললেন, এটা কোনো নতুন কিছু নয়, বরং কুরআনের সংরক্ষণের জন্য জরুরি পদক্ষেপ। অবশেষে আল্লাহর রহমতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে সম্মত হলেন। এই মহৎ দায়িত্ব দেওয়া হলো হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রধান ওহী লেখক এবং হাফেজে কুরআন। তিনি এই কাজটি অত্যন্ত সতর্কতার সাথে শুরু করলেন। প্রতিটি আয়াত গ্রহণের জন্য তিনি 2টি কঠোর শর্ত নির্ধারণ করলেন। প্রথমত, আয়াতটি অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় লিখিত হতে হবে। দ্বিতীয়ত, কমপক্ষে 2 জন সাহাবী সাক্ষ্য দেবেন যে তারা এই আয়াত সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছেন। এই কঠোর প্রক্রিয়ার মধ্যেই ঘটেছিল একটি বিশেষ ঘটনা। সূরা তাওবার শেষ 2টি আয়াতের ক্ষেত্রে দীর্ঘ অনুসন্ধানের পর তা শুধুমাত্র একজন সাহাবী হযরত আবু হুজাইমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখিত অবস্থায় পাওয়া গেল। এখানে একটি সমস্যা দেখা দিল, কারণ নিয়ম অনুযায়ী 2 জন সাক্ষী দরকার ছিল। কিন্তু তখন একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এক বিশেষ ঘটনায় ঘোষণা করেছিলেন যে হযরত আবু হুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষ্য একাই 2 জনের সমান। এই কারণে তার একক সাক্ষ্যই যথেষ্ট বলে গণ্য করা হলো এবং আয়াত 2টি কুরআনে অন্তর্ভুক্ত করা হলো। এইভাবে অত্যন্ত যত্ন ও নির্ভুলতার সাথে কুরআন সংকলিত হলো, যা পরবর্তীতে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়ে একাধিক কপিতে নকল করে মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। এই ইতিহাস আমাদের শুধু একটি বইয়ের সংরক্ষণের কথা বলে না, এটি বলে একটি উম্মাহ কিভাবে নিজেদের প্রাণ দিয়ে আল্লাহর বাণী রক্ষা করেছে।